চন্দ্রকোনা এবং গড়বেতায় বন্যা পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি হয়েছে, তবে ঘাটালে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ডুয়েল কিচেন। সিডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স একযোগে উদ্ধার কার্য চালাচ্ছে। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়ে এমনটাই জানালেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। শনিবার ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ছিলেন। প্রতিটা এলাকার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেওয়া হয় আধিকারিকদের কাছ থেকে। এখনো অবধি আমরা যেটা শুনলেন যে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন, আদার্স ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করছি। আজকে আমাদের এখানে একটা মিটিং হলো ঘাটালে, সেখানে আমাদের ঘাটাল এসডিও সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব, আমরা সবাই মিলে সিচুয়েশন, আমরা অ্যাডিশনাল এসপি প্রতিনিধি আছেন শ্যামবাবু, সম্পদুলুই, চেয়ারম্যান সাহেব এখানে আছেন, খড়ার এবং ঘাটালের চেয়ারম্যান সাহেব সবাই এখানে ছিলেন। মোটামুটি যারা এখানে প্রেজেন্ট থাকেন তাদের সবাইকে নিয়ে একসাথে একটা কোঅর্ডিনেটেড মিটিং হলো এবং তার ফলে এখানে আগামী দিনে যদি ঘাটালে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যায় বা আরও যদি খারাপের দিকে, তো সেখানে আমাদের কী কী ব্যবস্থা করা হবে আমরা সেগুলো ফুল প্ল্যান করলাম। এর সাথে সাথে যে আপনারা জানেন যে বিগত দিনে আমরা প্রেগনেন্ট ওমেন এবং যারা সাপে কেটেছে তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে রেস্কিউ করে বিভিন্ন হসপিটাল এবং ইনস্টিটিউশন মেডিকেল ফ্যাসিলিটিস করেছি এবং এবারও সেই আমাদের প্রসেসটা চালু আছে। আর এর সাথে সাথে আমাদের এটাও করা হচ্ছে যে যেখানে যেখানে প্রত্যন্ত যে এলাকা সেখানে যাতে ড্রাই ফুড প্যাকেটস আমরা দেওয়া শুরু করে দিয়েছি, ড্রাই ফুড প্যাকেটস, এবং সঙ্গে সঙ্গে গ্রুয়েল কিচেনস, এখানে যেগুলো ওয়াটার লকড হয়ে জায়গাগুলো আছে যেখান থেকে বেরোতে পারছে না, সেখানে গ্রুয়েল কিচেন আমাদের প্রশাসনের তরফ থেকে চালানোর জন্য প্ল্যান করা হয়েছে। তো ওভারঅল এই সমস্ত সিচুয়েশন স্টক নেওয়া হলো। জল কিছু জায়গাতে রিসিভ হয়েছে চন্দ্রকোনা সাইডে এবং গড়বেতা সাইডে, বাট ঘাটালে এখনও জল বাড়ছে, যেহেতু ওই আপার স্ট্রিমে ওরা আছে, তো লোয়ার স্ট্রিমে এটা থাকবে। তো ঘাটাল ব্লক, ঘাটাল মিউনিসিপ্যালিটি, খড়াল মিউনিসিপ্যালিটি এবং দাসপুর 1-2 ব্লক আমরা স্পেশালি আমরা খুব ক্লোজলি ওয়াচ রাখছি এবং প্রত্যেকটি বিষয় যদি যেখানে যেখানে আমাদের ইনপুট থাকবে আমরা তার ব্যবস্থা নেব। তাছাড়া কিছু কিছু জায়গা যেখানে এক্স জমিনদারি যে ব্যাঙ্কসটা আছে, হ্যাঁ বাঁধের ব্যাঙ্কটা বাঁধ আছে, তো সেখানেও কিছু কিছু জায়গাতে স্মল ফল্টস থাকার জন্য সেখানে আমরা কথা বলে মাননীয় মন্ত্রী মহাশয়ের সাথে কথা বলে, মানে ইরিগেশন দপ্তরের মাননীয় মন্ত্রী, তার সাথে কথা বলে তাকে অনুরোধ করে সেখানেও ইমিডিয়েটলি যাতে কাজ হয়ে যায়, সেই কোনোভাবে ব্রিচ না হয় ওখানে, তার জন্য যে নেসেসারি যে ইকুইপমেন্টস এবং লজিস্টিক সাপোর্ট লাগে সেটা প্রোভাইড করা হচ্ছে। স্যার, এসডিআরএফ, এনডিআরএফ আর সিভিল ডিফেন্স কতগুলি ইউনিট কাজ করছে? সিভিল ডিফেন্স এখানকারই সাব ডিভিশন আছে, এসডিআরএফের 3টে টিম এসছে, আরও 2টো টিম আসছে, আর এনডিআরএফের টিম অলরেডি প্রেজেন্ট আছে। তো সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ। ওটা তো ব্যারেজ থেকে যেমন ছাড়বে তার উপরে ডিপেন্ড করবে। আপাতত রেনফল নেই, কিন্তু আপার স্ট্রিমে যে জলগুলো আছে সেগুলো তো আসবে। আমাদের ছবি নদী তো ঠিক আছে, বাট যেহেতু রূপনারায়ণে জল বাড়ে সেটা কিন্তু এখানে চলে আসবে। আমরা ওয়াচফুল থাকছি, জল বাড়লে বা আমরা কোথাও যোগাযোগ রাখছি যাতে সেইভাবে রেগুলেটটা করার জন্য। ঠিক আছে। গড়বেতা 1, গড়বেতা 2, চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2 নর্মালাইজ হচ্ছে। গতকাল ওখানে হাই লেভেল ফিল্ড ভিজিট ছিল, প্লাস ওখানে অলরেডি যে গ্লোবাল কিচেনস আছে প্লাস রিলিফ ডিস্ট্রিবিউট হচ্ছে যেখানে যে প্রয়োজন আছে। ঘাটাল যে আছে আমাদের এখানে যে রূপনারায়ণ আছে দ্যাট ইজ টাকিং ডেঞ্জার লেভেল, তো আমাদের প্রোঅ্যাক্টিভ স্টেপস নিতে হবে। অলরেডি ঘাটাল যে আছে এখানে রিলিফ সেন্টার যে আছে অপারেট করা হয়েছে, প্লাস এখানে যে খাবার বাকি ব্যবস্থা আছে, মেডিকেল ক্যাম্পস আছে, ইন প্লেস আছে। আমি আশা করছি যে সব ঠিক হয়ে যাবে। যদি বৃষ্টি হবে না, মোটামুটি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু অনারেবল সিএম ম্যাডাম বলেছেন সমস্ত ব্যবস্থা যে আছে রাখতে হবে, প্লাস প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, সো দ্যাট মানুষ যে আছে অসুবিধার মধ্যে পড়ে। তো এই ব্যবস্থা যে আছে আমি আমার এসপি সাহেব আমার সঙ্গে আছেন, পুরো টিম আছে, প্লাস যে প্রিভেন্টিভ যে স্টেপস আছে আমাদের এখন নিতে হবে, এটা চলবে যতক্ষণ সিচুয়েশন পুরো নর্মাল। রেগুলেটিং গেটগুলোর কি অবস্থা? রেগুলেটিং গেট যে আছে আমাদের ইউজুয়ালি 5টি যে নতুন সিলিজ করা হয়েছে, সেখানে ইরিগেশন দপ্তর অলরেডি যে ইন্টারভেনশন করার কথা ছিল সেটা অলরেডি নিয়েছেন। আমি সকালে অলরেডি সমস্ত যে ইঞ্জিনিয়ার্স আছে তার সঙ্গে মিটিং করলাম, মোটামুটি সব ঠিক আছে অ্যাজ অফ নাও। সিচুয়েশন ইজ বিং অ্যাক্টিভলি মনিটর্ড বাই আস, বাই দ্য হাইস্ট লেভেল। তো আশা করছি কি যে ইস্যুজ আছে এটা আমি যে আছে ম্যানেজ করতে পারবো, প্লাস মানুষের যে অসুবিধা আছে তার পাশে প্রশাসন আছে। নতুন করে ব্যারেজগুলি থেকে জল ছাড়ার কোনো খবর অ্যাজ অফ নাও আসছে ডিবিসি থেকে যে আছে আমাদের কাছে কিছু রিলিজ যে আছে ডাটা পেয়েছে, কিন্তু এখন আমাদের মূল যে কাজ আছে যে এরিয়াসগুলি যে ভালনারেবল এরিয়াস আছে সেখান থেকে আমাদের লোকজনকে শিফট করতে হবে, যে খুবই ক্রিটিক্যাল এরিয়াস আছে
সে প্রসেস এখন চলছে। মোটামুটি এখন প্রায় 1000 বেশি যে লোকজন আছে তাকে যে রিলিফ সেন্টার আছে সেখানে রাখা আছে। পুলিশ গেটের অবস্থা খুব খারাপ। এখন সিচুয়েশন নর্মাল আছে। সকাল থেকে ওখানে একটা ইস্যু ছিল, কিন্তু ওখানে ইঞ্জিনিয়ার্স আছে ভিজিট করেছে, মোটামুটি সিচুয়েশন আমরা দেখে এলাম, মানে একটা স্মার্ট ছিল ধসে গেছে, আরেকটা দিয়ে জল আসছে। যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ চলছে, খুবই ভালোভাবে কাজ চলছে। এখন সমস্ত যে টিম আছে, আমি সকালে যে আছে সমস্ত যে লাইন ডিপার্টমেন্টস আছে তার সঙ্গে কথা বলেছে। এখন পুরো টিম ফিল্ডে আছে, ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে মেডিকেল ক্যাম্পস স্টার্ট হচ্ছে। প্লাস গতকাল আপনি দেখেছেন হাই লেভেল টিম ছিলেন এখানে, পুরো পরিস্থিতি যে আছে তার নিজে দেখেছে। উই আর টেকিং অল পসিবল মেজার্স যে করার কথা। আশা করছি কি এই যে ইস্যুস আছে এটা আমি ম্যানেজ করতে পারবো।